আসসালামু আলাইকুম। শপিফাই এবং ই-কমার্স ড্রপশিপিং কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা যে জিনিসটা করব এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি শপিফাই দিয়ে কোনো সাইট মেক করতে চান। অর্থাৎ আপনি যদি শপিফাই স্টোরটা নতুন ক্রিয়েট করেন তাহলে আপনার একটা কনফার্মেশন মেইল আসবে। অর্থাৎ আপনার মেইলটাকে ওপেন করবেন এবং এখানে কনফার্ম ইমেল ক্লিক করতে হবে, না হলে আপনি সমস্ত অপশন পাবেন না। তো আমরা এখানে কনফার্ম করে দিলাম। ওকে ওকে এখন এইখানে বলতেছে যে ইউর স্টোর, এখানে আমরা লগ ইন করতে পারবো এখন। ওকে, আমাদের কাঙ্ক্ষিত মেইলটা দিই, পাসওয়ার্ড, একটু অপেক্ষা করতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের ভেরিফিকেশন প্রসেস। আমরা যদি মেইলটা ভেরিফিকেশন করে রাখি তাহলে আমাদের সব অপশন এখানে এসে যাবে, তখন আর কোনো ঝামেলা করবে না। ওকে, এবার আমরা এখানে স্টোরে ক্লিক করব, অনলাইন স্টোরে ক্লিক করব। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে একটা থিম চয়েস করতে হবে আমাদেরকে। ওকে, এখানে ডন নামক একটা থিম আমাদেরকে দিয়ে রাখছে তারা। তো যাই হোক, এইগুলি হচ্ছে আমাদের কি ফ্রি থিম, আমরা ইচ্ছা করলে অ্যাড করে ফেলতে পারবো। তো যেমন আমরা আমরা যদি এইটাকে অ্যাড করি, আপাতত এটা দেওয়া আছে, আমরা যদি এই রিফ্রেশটাকে অ্যাড করি, একটু অপেক্ষা করতে হবে। ইনস্টলিং দ্য থিম, থিমটা ইনস্টল হচ্ছে। একদম সহজ, অবশ্যই আপনি পারবেন যদি একটু চেষ্টা করেন। ওকে, তো আমরা এখানে যদি ক্লিক করি পাবলিশে, তো এটা পাবলিশ হয়ে যাবে। আবারও ক্লিক করি, ওকে, থিম পাবলিশড। এবার আমরা যদি এখানে আসি, এবার দেখুন স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এমন হলো। তো এখন আমাদের কি কাজ? এখন আমাদের যেটা কাজ এটা হলো যে একটা প্রোডাক্ট অ্যাড করা। ওকে, অ্যাড ইউর প্রোডাক্ট। আমরা আরেকটা ওয়েবসাইটে যাব ইমেজ সংগ্রহ করার জন্য। ওকে, আমরা চাই এই প্রোডাক্টটা অ্যাড করতে। ইমেজটাকে আগে সেভ করে নিই। ওকে, এরপর এখানে আমরা একটা নাম দেব, অথবা আমরা এখান থেকে সরাসরি নিয়ে নিতে পারি নামটা, তাহলে আমাদের জন্য সহজ হবে। এটাকে আমরা ক্লিক দিই, এই যে এটা নিয়ে নিই। ওকে, এবার আমরা ডেসক্রিপশনে আসি। আমরা এটুকু নিয়ে নিলাম।
এখানে কিছু বিষয় আছে, যেমন আপনি চাচ্ছেন যে এইটুকু আপনি হাইলাইট করবেন, অর্থাৎ মোটা করে দেবেন। এই যে দেখুন, সব কিছুই একদম ইজি। এরপর আপনি ইচ্ছা করলে ডেসক্রিপশনে ইমেজ অ্যাড করতে পারবেন, লিঙ্ক অ্যাড করতে পারবেন, অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন, কালার দিতে পারবেন লেখার। আমরা যদি এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিই, এই দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি যা ইচ্ছা পরিবর্তন করতে পারবেন। এই যে এখানে আর অপশন আছে, ইচ্ছা মতো আপনি যে কোনোটা বাছাই করতে পারবেন। এইবার আমরা ইমেজটা নিয়ে নিই। এখানে আরও ইমেজ অ্যাড করা যাবে আমরা যদি চাই। তো যাই হোক, আমরা প্রাইসিংয়ে চলে আসি। তো এখানে আমরা নর্মালি যে দুইটা জিনিস আছে, আপনি এই যে কোনো কিছু না বুঝলে এইভাবে হবার করলেই বোঝা যাবে। টু ডিসপ্লে এ মার্কডাউন, এন্টার এ ভ্যালু হায়ার দেন ইউর প্রাইস, অর্থাৎ যত টাকা আমরা সেল করতে চাই এর থেকে এখানে বেশি দেব। যেমন আমরা এখানে যদি এটা সেল করতে চাই 600 টাকা করে, এবার এইখানে আমরা বলবো যে এটার আসলে 600 টাকা প্রাইস নয়, এটার প্রাইস হচ্ছে 800 টাকা। দ্যাট মিন্স আমরা 200 টাকা ছাড় দিয়েছি। আবার ক্লায়েন্টকে যদি আমরা ট্যাক্সে বাধ্য করি তখন এটা ক্লিক দিয়ে রাখবো, ওকে। আর যদি আমরা না দিই তখন ক্লায়েন্ট ট্যাক্স দিবে না, অর্থাৎ এটা আমাদের কাছে থাকবে। এবার আমরা এই যে এখানে বলবো যে এই টি শার্টটা তৈরি করতে আমাদের কয় টাকা খরচ হলো। তো আমরা এভারেজে আমরা ধরে নিলাম যে আমাদের 350 টাকা খরচ হলো, তাহলে প্রফিট হচ্ছে আমার 250 আর মার্জিন হচ্ছে 41%। এটা আমরা কেন দিব? কারণ হচ্ছে যদি আপনি এখানে আপনার কস্ট লিখে রাখেন তাহলে শপিফাই আপনার মাস শেষে আপনার এভারেজে কত লাভ লস সব কিছুর হিসাব বের করে দিবে। এই জন্য কস্টটা উল্লেখ করা দরকার। এরপর হচ্ছে আমরা কোয়ান্টিটি ট্র্যাক করব কিনা, অর্থাৎ আমার কাছে কত পিস আছে বা অর্ডার দিলে আমি দিতে পারবো কিনা। এখন আমি এখানে বলে দিলাম যে আমার কাছে 100 পিস আছে, ওকে। কন্টিনিউ সেলিং হয় আউট অফ স্টক, অর্থাৎ আমার কাছে স্টক নাই তারপরও আমি সেল করব কিনা, অর্থাৎ পরবর্তীতে আমি অর্ডার পাওয়ার পরে আমি আবার এটাকে সংগ্রহ করে দিয়ে দেব। এরপর আমরা এসকিউ দিতে পারি। এসকিউটা কি? স্টক কিপিং ইউনিট। স্টক কিপিং ইউনিটটাকে আমরা একটা আইডেন্টিফায়ারও বলতে পারি। যেমন আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিলাম, ওকে। ফিজিক্যাল প্রোডাক্ট, এরপর হচ্ছে শিপিং ওয়েট। তো আমরা এখানে এটা তো কেজি হবে না, আমরা গ্রাম দিয়ে দিলাম। এখানে আমরা দিয়ে দিলাম 300 গ্রাম। আমরা এখানে ক্লিক করব। এরপর কোন কান্ট্রিতে আমরা এটার বিজনেসটা করব, বাংলাদেশ। এটা আমাদের দরকার নাই যদি আমরা বাংলাদেশের বাইরে বিজনেস না করি। এরপর হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট অর সার্ভিস যদি থাকে। তো আমরা ভেরিয়েন্ট নিয়ে আরো একটা ক্লাস করব, এখন আপাতত এটা আমরা দেখব না। তো এইখানে সার্চ অপশনটা ইম্পর্টেন্ট। তো সার্চ অপশনটা কেন ইম্পর্টেন্ট? গুগলে এটা কিভাবে দেখাবে, তো এটা আপনি ইচ্ছা করলে এডিট করে দিতে পারেন। যেমন আপনি এখানে টি শার্ট না প্রিমিয়াম না বলে মেরুন টি শার্ট এরকমও দিতে পারেন। এরপরে এখানে আরো যা যা আছে এটাকে আরো চেঞ্জ করে দিতে পারেন, ইউআরএলও চেঞ্জ করে দিতে পারেন। এরপর আমরা সেভ দিলাম। তো যাই হোক, এখন সেভ দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে গেল, পাবলিশ হয়ে গেল। তো আমরা যদি আবার যাই আমাদের স্টোরে, এই যে দেখুন স্টোরে এসে গেছে। তো এইভাবে শো করতেছে। আমরা যদি এখানে ক্লিক করি, যেটা এভাবে আসতেছে।
তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।